গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের প্রত্যেকটি দিন শুভ হোক এই কামনা করি। আর এখানে যে ভাই এসেছেন দেখছো, তিনি হচ্ছেন স্লাইডিংয়ের জন্য এসেছেন। স্লাইডিং বসবে এখানে পুরো। আমি তো প্রথমে ভেবেছিলাম যে স্লাইডিং উইন্ডো এখানে বসাবো না, তাহলে গার্ড হয়ে যাবে, কিন্তু না, খুব সুন্দর হোয়াইট কালারের ওপরেই আমরা স্লাইডিং উইন্ডো বসাচ্ছি। তো সেই দাদা এসে সমস্ত মাপ নিয়ে গেলেন। কিছুদিনের অপেক্ষা আমাদের এই ঘরে আসা। গুড মর্নিং বন্ধুরা, তো স্লাইডিং লাগাবার লোক এসে গেছে। এবার আস্তে আস্তে সমস্ত কাজ হবে। আর ঘরের রং হচ্ছে, মানে কালকে ঘষে গেছে, আজকে মনে হয় কিচেনটা রং হবে। আর এই যে আয়ুষ্মান আয়ুষ্মান আর তুমি একটু ভালো করে, যে এই ক্লাস হয়ে যায় শার্ট টার্ট তুলে দিয়ে বসে থাকে। কি ছেলে, আমি ভাবি স্কুলে গেলে এদের যে কি বাজে অভ্যেস হয়ে গেছে, স্কুলে গেলে যে কি হবে। ওদের স্কুলে এত ডিসিপ্লিন, ড্রেস একদম মানে ফিট অ্যান্ড মানে টাইট পরতে হবে। এটা তো আমি ড্রেসটা তো টাইট হয়ে গেছে, তাই ড্রেসটা কিনতে হবে যখন মানে এরপরের ইয়ার থেকে মানে 3-তে উঠলে তখন নতুন ড্রেস আসবে। ওর ছোট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক যেতে পারবে। এবার জানা বলেছে ফাইনাল টেস্টটা পর্যন্ত স্কুল খোলা হবে না। হ্যাঁ 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 ফাইনালটা তোমাদের স্কুলে গিয়েই দিতে হবে। এখন চলছে সিচুয়েশন খারাপ, কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমরা মিলিয়ে নিও আর বলবে পায়েল তুমি ঠিক বলেছিলে, খুব তাড়াতাড়ি সিচুয়েশন ঠিক হয়ে যাবে। আর আমাদের আজকে যেতে হবে একটু ওই বাড়ি। একটা খুব মেজর ইস্যু হয়েছে, সেটা আমি তোমাদের পরে বলবো। জানি না, মানে মনটাকে স্ট্রং রেখেছি, জানি না কিভাবে সিচুয়েশনটা পেরোবো। তো তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করবো বলে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, না হলে ইচ্ছা করছিল না যে ভিডিওটা স্টার্ট করবো। আমার মনটাই সেই রকম নেই। তোমাদের তো বললামই আমি ভীষণ টেনশানে আছি। দেখো, আমি জাস্ট উলেন কুর্তিটা পরেছি, ওপর থেকে কোনো সোয়েটারও পরিনি, কানটাও ঢাকিনি, সেই অবস্থায় বেরিয়ে গেছি। মায়ের শরীরটাও ভালো লাগছে না, মা আসলে টেনশন করছে। বাবাকে নিয়ে গেল, তো কিভাবে যে তুলেছে আমি তো দেখাতে পারিনি তোমাদেরকে। কারণ হচ্ছে তখন আমি মাকে দেখছি, মায়ের শরীরটা খারাপ। এই যে মা শুয়ে আছে, মা মুখটা ঢেকো না, মা মুখ ঢেকে শুও না। মায়ের শরীরটা খারাপ, মায়ের মানে প্রেশারটা ফল করে। মা এত টেনশন করছে না। আমি কি হয়েছে তোমাদেরকে বলছি পরে, বাবা আগে আসুক, তারপরে আমি তোমাদের জানাবো কি হয়েছে, ঠিক আছে? আমি এই মায়ের সুগারটা মাপলাম আকু চেক দিয়ে। মায়ের তো সুগারটাই মেন ইয়ে করে আর প্রেশার ফল করে। মায়ের প্রেশার হাই প্রেশার না, মায়ের খুব লো প্রেশার, খুব লো প্রেশার। তো প্রেশারটা ফল করে। মাকে এসেই আমি নুন চিনির জল দিয়েছি, খাইয়েছি। এখন শুয়ে আছে, শুয়ে থাক, ঠান্ডা লাগছে, বলছে কাঁপুনি দিচ্ছে। মায়ের সুগারটা ঠিক আছে দেখলাম। আমি এতক্ষণ খাইনি কিচ্ছু, কারণ আমার যতক্ষণ না সুগারের এটা আমি চেক করছিলাম, আমার টেনশনে ইয়ে হয়। সুগারটা নর্মাল আছে, বুঝলি মায়ের। না না, মায়ের প্রেশার ফল করে যাচ্ছে। ভুলভাল বকছে, সেন্সটা মাঝে মাঝে হচ্ছে, মানে কেমন একটা ওই যে বাবাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা তোমাদের পরে বলছি। আর আমি দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার কারণ তোমাদের কি বলবো, এক তো আয়ুষ্মানের এখন স্কুলটা পুরো এদিক ওদিক হয়ে গেছে রুটিন। সেকেন্ড হচ্ছে আশিসকে কাজে বেরোতে হবে, বাড়িতে হচ্ছে রং। আমি যদি ঘরে প্রেজেন্ট না থাকি তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আমার ওই বাড়িতেও থাকা দরকার ছিল, আবার এই বাড়িতেও থাকতে হবে। সেই জন্য ওখানে তো তাও দিদি আছে, অসুবিধা হবে না। আমি বাড়ি চলে এলাম। কেন খোটাচ্ছ? এই জায়গাগুলো দেখো ফাঁকা রয়েছে, ফেটে যাবে বোর্ড লাগাতে গেলে। দেখো চলে সিমেন্ট লাগাতে হবে, মানে সিমেন্টের আছে। তো আমি বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। কটা এলাম? 1টার সময় এসেছি। এসে 1টার সময় এলাম, এসে ভাত বসালাম। মায়ের বললাম না শরীরটা ভালো না, আর মায়ের না জ্বর জ্বর মতন এসছে। মায়ের জ্বর এসছে আমি জানি, টেনশন থেকেই এসেছে। মায়ের সুগারটা বেশি থাকে, তো যদিও সুগার আজকে দেখলাম আমি বাড়িতে তো ভাবলাম সুগার নর্মাল ছিল, কিন্তু প্রেশার ফল করে। এবারে সেই জন্যই মায়ের শরীরটা খারাপ করে গেছে টেনশানে। দেখো আমি কেন টেনশন হয়েছে বা তোমাদের বলি বাবার কী হয়েছে। তো যারা পেনশন পায়, গভর্নমেন্ট সার্ভিসের পর যারা পেনশন পায়, তাদের নভেম্বরে গিয়ে একটা লাইফ সার্টিফিকেট দিতে হয়। তো বাবা তো এখন একদমই যেতে পারে না। তো ব্যাংক থেকে ম্যানেজার বা কেউ একজন আসেন, এসে সই নিয়ে যান। তো নিয়ে গেছেন, সবই হয়েছে, কিন্তু কোনো কারণে পেনশন আটকে গেছে। মানে ওইটা প্রুফ হিসেবে হয়নি, মানে ওটা প্রুফ হয়নি যে উনি
লাইফ সার্টিফিকেটের জন্য যেটা দরকার, ওনাকে আসতেই হবে। এবার বাবাকে নিয়ে যাওয়া মানে প্রচণ্ড ডিফিকাল্ট। একটা আমার বাবা প্রচণ্ড লম্বা চওড়া মানুষ, তো প্রচণ্ড হেভি, যেরকম যা ওজন ছিল তার 4 ডবল, মানে শরীর যখন একদম ছেড়ে দিয়েছে, তো শরীরের ওজন প্রচুর, আশিসও পারে না নিয়ে যেতে, তো অ্যাম্বুলেন্স ছাড়া গতি নেই। এবার আমাদের ঘর থেকে মানে বাবার রুম থেকে অ্যাম্বুলেন্সে করে বের করানোটা খুব ডিফিকাল্ট। তো সেই সমস্ত মা এত টেনশন করেছে, কাল না 2-3 দিন ধরে, যেহেতু পেনশন আটকে গেছে, আর বাবার পেনশনের পুরোটাই বাবার পেছনে যায়। মানে হচ্ছে দেখো তো তোমরা, মানে মাস একজন বাবার জন্য লোক রাখতে হয়েছে, তার একজন মানে তার কতটা খরচা সেটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না, যে একজন লোক রাখতে গেলে একজনের পেছনে কত টাকা তিনি নেন পেমেন্ট, সেটা আর বলছি না, উল্লেখ করছি না, তোমরা সবাই মোটামুটি জানো যে পার ডে তাদের কত থাকে এবং টোটাল কত মাসে দিতে হয়। এছাড়া আমার বাবা মার মিলিয়ে ওষুধ আসে, মায়েরও তো সুগার, এছাড়া অন্যান্য যা সমস্যা আছে সব কিছুর জন্য মায়ের যা ওষুধ আসে, বাবার যা ওষুধ আসে, মোটামুটি 8,000 টাকার ওষুধ আসে দুজনে, মোটামুটি 8,000 টাকার ওষুধ আসে দুজনে। এবারে কথা হচ্ছে মানে কত টাকা তাহলে পেনশনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেই নিয়ে মা এত টেনশন করেছে যে মায়ের শরীরটা খারাপ করে গেছে। তো যাই হোক আশিস, আমরা তো আজকে গেলাম, আর সকালবেলা থেকে সমস্যা হচ্ছিল অ্যাম্বুলেন্স পাবো কিনা। এক তো এখন সিচুয়েশন খারাপ, কোভিড সিচুয়েশন, চন্দন লেগে আছে, এক তো কোভিড সিচুয়েশন, চটচট করে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, অ্যাম্বুলেন্স নিতে চাইছে না। কিন্তু আমাদের তো ব্যাংকে, যে ব্যাংকটা সেটা অনেকটা দূরে, সেখানে বাবাকে নিয়ে যাওয়া, এই সমস্ত নানান ধরনের নিয়ে আমি 2 দিন ধরে, আমাদের 2 দিন দেখবে আমি ভালো করে কমেন্টে রিপ্লাইও দিতে পারিনি, এই সমস্ত নিয়ে মাথার মধ্যে এত টেনশন ছিল। তো যাই হোক কাজটা হয়েছে, পেনশন কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, এই কথাই বললেন ওখানে ব্যাংকের লোক। আমরা দেখালাম আর বললেন যে এটা একটা প্রমাণ দিতে হবে যে ওনার ডান হাতটা চলে না, যেহেতু বাবা সই করতে পারে না, ডান হাতটা যেহেতু বাবার কাজ করে না, যে টিপসই কেন নিয়েছে, এতদিন তো উনি সই করতেন, তো সেটাই প্রমাণটা আমাদের দিতে পারিনি, মানে আমাদের কোনোভাবে একটা প্রমাণ দিতে হবে যে ওনার ডান হাতটা চলে না, তাহলে হয়তো নেক্সট ইয়ার থেকে আর আমাদেরকে এতটা পরিশ্রম করতে হবে না। তো সেইটাই বাবাকে নিয়ে মা এতই টেনশন করেছে যে মানে প্রেশারটা ফল করছে, যার জন্যই মায়ের সকাল থেকে কাঁপুনি দিচ্ছিল, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছিল, আর গাটাও গরম, কিন্তু জ্বর যত না, মায়ের ওই প্রেশার ফলের জন্যই ঠান্ডাটা লাগবে, মানে খুব ঠক করে কাঁপছে। তো সেই নিয়েই আমি দেখো আমার চোখে যারা কালি করে, ভালো করে ঘুমাতে পারছি না, তো টেনশন হয়। আর আমাকে যারা কমেন্ট করো না, মা বাবার জন্য কিছু করো না, খালি আরাম করতে চাও, সব কিছু দেখানো যায় না ফার্স্ট অফ অল, আর দ্বিতীয়ত এই ধরনের কমেন্ট করার আগে নিজের কর্মের চিন্তা করবেন যে এই ধরনের খারাপ কমেন্ট যদি কাউকে করি আমাকে কি ভগবান ফল দিতে পারে। আর আমার মা বাবার সেবা বা আমার মা বাবা দেখাশোনা আমি করছি না, তো আপনি করছেন? যিনি আমায় বলেছিলেন যে মা বাবা তো সেবা করতে দেখি না, আপনি করছেন? আমার বাবার অসুস্থতা, ফিজিওথেরাপি থেকে শুরু করে মাসিক জোগাড় করা থেকে শুরু করে সব আমি নিজের রেসপন্সিবিলিটিতে করেছিলাম, সেগুলো আমি বলবো না, বলতে চাইও না। আমার ভিডিওতে আমি যতটুকু দেখাই ততটুকুই আপনারা দেখেন, তার বেশি কিন্তু আমি যেটা দেখাই আপনারা দেখতেও পারেন না, আপনার সেই নিয়ে নানান ধরনের চিন্তা ভাবতে থাকে, এত ইমেজিনেশন পাওয়ার। প্রাইমার আজকে 1 কোট করে প্রাইমার পড়েছে ঘরগুলোতে, ঘর বারান্দা সব কিছুতে 1 কোট করে প্রাইমার হয়েছে। আমরা যে মেকআপ করবার আগে যে মুখে প্রাইমার দিই যাতে মেকআপটা ভালো হয়, এটাও সেরকমই। হ্যাঁ, আর কিচেনের তো দেখলেই কালার হয়ে গেছে, দাঁড়াও 1 কোট হয়েছে মনে হয়, আর 1 কোট হবে, এই কালারটা দিলাম লেমন ইয়েলো যেটাকে বলে। যাতে ব্রাইট লাগে রান্নাঘরের দেওয়ালটা, এই আর কি, মানে নোংরা টোংরা হলেও পরিষ্কার করা। এটা কিন্তু অয়েল পেন্টিং, হ্যাঁ অয়েল দিয়ে করা হয়েছে যাতে মুছতে পরিষ্কার করতে সুবিধা হয়। আর এখন হচ্ছে বাথরুমে আমি চেষ্টা করি যতটা সম্ভব নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ওয়েতে যারা কথাবার্তা বলেন সেই কথার উত্তর না দেওয়ার, কিন্তু কিছু মানুষ এতটাই নিজের সীমা অতিক্রম করে যান তখন আমাকে এই ধরনের কথাগুলো বলতেই হয়। কিছু ভুল করলে বা ভিডিওতে কোনো ভুল কিছু দেখালে সেটাকে সংশোধন করে দেওয়া এক জিনিস, আর আননেসেসারি কাউকে উদ্দেশ্য করে তাকে ছোট করা, দুটো মধ্যে পার্থক্য আছে। তো সেই জন্য কিছু ক্ষেত্রে এগুলো বলতেই হয়। আর যে কাজটার জন্য আশিস গেছিল বাবাকে নিয়ে, সেই কাজটা ঠিক হয়েছে, মানে সফল হয়েছে, কাজটায় কোনো রকম আর অসুবিধা নেই। আমার গলটা লাল হয়ে গেছে, মা আমি
বিকেলবেলা এখানে বসে আমরা চা খাবো পরে, যখন আমরা এই ঘরে চলে আসবো। আমি তো পাবো না। কেন? তোমরা দুজন চা খাবে। মাঝে মাঝে দেবো, কফি দেবো। আহা হা হা হা, তাহলে গরমে না জ্বালিয়ে দেবে, সত্যি এখানে গরমে লাগবে? খুব গরম লাগে। খুব গরম না, পূর্ব দিকের রোদটা এখানে পড়বে, পশ্চিম দিকের রোদটা এদিকে পড়বে না। ছাদটা খোলা আছে। ও ছাদ। কেন? ছাদে তো শেড আছে এখন। গুড ইভিনিং, এখন রেডি হয়েছি আর বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ওই ঘরে আমাদের কালকে রং হবে, রংটা চুজ করতে যাচ্ছি। আর এখন আগে আয়ুষ্মানকে পড়াতে না, আগে আয়ুষ্মানকে নেবো না, আগে রঙের দোকানে যাব, তারপর ঘর দোরের অবস্থা খুব একটা ভালো না, বিছানায় জামা কাপড় সব আছে, আর ওই যে কালকে সব শুকোতে দিয়েছিলাম ওখানেই পড়ে আছে সব এসে, কারণ সকাল থেকে তো দেখলে আমার কিভাবে দিন গেছে, আর দুপুরবেলা সময় পাই না। পুরো এডিটিংয়ের পেছনে আমার পুরো পাক্কা 2 ঘন্টা লাগে, মোবাইলের দিকে তাকিয়ে 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 না মাথা খারাপ হয়ে যায়, তারপরে ঘুম আসতে শুরু করে দেয়, চোখ টোক জড়িয়ে আসে, পুরো আমার ম্যাচাকার করে দেয় শরীর টরীর। এখন চলো আগে যাই, না হলে আবার দোকান বন্ধ হয়ে যাবে, তারপর আয়ুষ্মানকে পড়া থেকে নিতে হবে, নিয়ে তারপর ফিরবো। তো বাড়ি এসে তো আমি আজকে আর তেমন কোনো দেখলেই সময় পাইনি যে তোমাদের সঙ্গে ঘরের কাজ কিছু শেয়ার করব, কারণ এসে আমার এডিটিং থাকে, বাকি যে কাজকর্ম থাকে সেগুলো করেছি ঝটপট করে, তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়া ছিল, লাঞ্চের তৈরি করা, সেই সমস্ত খুব ফাস্ট আমাকে করতে হয়েছে। তাই বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ, সমস্ত জামা কাপড় লণ্ডভণ্ড হয়ে রয়েছে, সেই সব কিছু এখন ভাঁজ করে জায়গা মতন তুলবো, না হলে আমার ঘরে মানে বসার মতন জায়গা পাওয়া যায় না। আর আমাদের তো সবই খাটের মধ্যেই বসতে হয়, কেউ এলেও তাদেরকে খাটে বসেই বসাতে হয়, তো সেই জন্য আমি চেষ্টা করি এই জায়গাগুলো ঠিক করে রাখার। আর শীতকালের পোশাক তো অনেক বেশি, সোয়েটার চাদর এই ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এখন এই জায়গাটা এক্ষুনি দেখবে সুন্দর করে আমি ক্লিন করে দেবো। হয়ে গেছে এখন কিন্তু যথেষ্টই রাত, আর রাতের দিকে দেখবে আমার কাজের এনার্জি কিন্তু সবসময় বেড়ে যায়, কারণ ওই যে সকালে ওঠার আগে যে ঘরদোরগুলো ক্লিন করে রাখতে হবে এই একটা চিন্তা আমার মাথার মধ্যে থাকে, যাতে ঘুম থেকে উঠে সাজানো গোছানো ঘর দেখি। তো সেই জন্যই দেখো বিছানা কিন্তু আমি একদম সুন্দর করে সাজিয়ে দিলাম, আর ওইখানে তো আমার শীতের পোশাকগুলো থাকে তোমরা জানো, আর সমস্ত কিছু এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। রান্নাঘরের সেই কন্টেনারগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও ফিল করতে হবে। ঘরে যে আমার লোহার র্যাকটা আছে যেখানে বিস্কিট ফিস্কিট থাকে সেই তাকটাও পরিষ্কার করতে হবে, কারণ কি কি আছে বা কি কি নেই সেগুলো আমার একটু দেখা দরকার, সেই বুঝে আবার জিনিসপত্র আনতে হবে, কারণ অনেকগুলো কন্টেনার ফাঁকা হয়ে গেছে। আর দীর্ঘদিন যেহেতু আমি মাসকাবারি আনছি না, ফলে আমার লিস্টটাও নেই যে আমি কি কি এনেছি কি কি নেই, এই রকম একটা মানে হযবরল এখন দিন চলছে। এটা যতক্ষণ না ওই ঘরে গিয়ে পুরোপুরি সেটেল হচ্ছি ততক্ষণ আমার এই জিনিস চলতেই থাকবে।
আমি দেখে নিলাম। আর এই যে ঝুড়িটা রাখি না, এর মধ্যে আমার বেশ কিছু যেগুলো প্যাকেট আসে হয়তো খোলা হয় না, সেই সমস্ত জিনিস এর মধ্যে থাকে। তাই একটু পরিষ্কার করে মাঝে মাঝেই মুছে রাখি। আর কী হারে যে ধুলো পড়েছে সে তোমরা মানে কি বলবো, তার কারণ দেখবে বাড়িতে ঘরে কাজ হলে এমনিই ধুলো পড়ে চারিদিকে, তো সেই জন্য আরও একটু মোছামুছি করলাম। দেখো কন্টেনার ওপর টোপর সব ধুলো হয়ে গেছিলো। আর এই জায়গাটাও পুরো পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে খাবারের জিনিসপত্র থাকে। ভেবেছিলাম যে যেহেতু কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওই ঘরে তো চলেই যাব, তখন তো সব বার করতেই হবে, সেই জন্যই আমি মোছামুছি অতটা করছিলাম না, কিন্তু সেই করতেই হলো আমাকে। আর ওপরে যে তাকটা দেখছো বই খাতার, দেখো কীরকম ধুলো হয়েছে। আর দেখবে শীতকালে যেহেতু বৃষ্টি হয় না, চারিদিকে ভীষণ ধুলো ধুলো হয়ে যায় তাড়াতাড়ি। তো আমার ঘরে তো আরও বেশি হয়, রেগুলার না ঝাড়া পোছা করলে এরকম ধুলো হতে থাকে, মানে রোজেরটা রোজই আমায় করতে হবে। এই জায়গাটা একটু গ্যাপ পড়ে গেছিলো বলে এই অবস্থা হয়েছে। তো এইখানে তো আমার বইপত্র, যে বইগুলো আমি মাঝে মধ্যেই পড়ে থাকি, সেই ধরনের বই আমি এখানে রাখি। আর এখানটা ওই জন্য ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর সাইডটায় আমি ওই বিস্কিটের কৌটো, চিড়ের কৌটো এইগুলো রাখি, যেগুলো ঝটঝট দরকার পড়ে। তো দেখো জায়গাটা এখন ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এখন কি কি রাখবো আর কি কি ফেলে দেবো সেগুলো আমি ছাঁটতে বসেছি। এই সময় কিন্তু আমাদের ডিনার হয়ে গেছে, ওরা শুয়েও পড়েছে। আমি এখন নিশ্চিন্ত মনে এই কাজগুলো করছি। আর গত দুদিন ধরে যে টেনশানটা ছিল, সেই টেনশানটা থেকেও একটু মুক্তি পেয়েছি, এই জন্য মনের আনন্দে আরও কাজগুলো করে নিলাম। মনে আনন্দ থাকলে দেখবে যে কোনো কাজই খুব ঝটপট হয়ে যায়। তো এই হচ্ছে আমার হয়ে গেল গোছানো। আর এই যেখানে মাইক্রোওভেনের সাইড টাইডগুলো প্রচণ্ড ধুলো পড়ে যায়, রোজ মুছি, রোজ ধুলো পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার করে রাত্রিবেলা যখন মানে ভাবলাম যে সবগুলোই যখন পরিষ্কার করছি, তখন এই জায়গাটাও বা বাদ দিই কেন, আবার সকালের জন্য কেন অপেক্ষা করবো, এখনই একেবারে কাপড়টা বুলিয়ে দিই। আর রাতে তো এখন আমি এই টেবিলটা ক্লিন করি, কারণ প্রত্যেক দিনের জলের গ্লাস ফ্লাস সেগুলো থাকে, তো সেগুলো রাত্রিবেলা যখন আবার মেজে জায়গা মতন রাখি, তখন আবার ভাবি যে টেবিলটাও একটু পরিষ্কার করে নিই। সারাদিন এটা ওটা তো রাখতেই থাকছি না টেবিলের ওপর। তাছাড়াও এই যে ধুলোটা মানে অন্য কাঠের আসবাবপত্রে বা অন্য কালারের যে জায়গাগুলো দেখা যায়, সেটা তো আর টেবিলটাতে দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেক দিন তো ধুলো তো পড়ছেই। তো সেই জন্য রাত্রিবেলা করে একবার করে আমি মুছে রাখি। আর এই যা যা জিনিসগুলো থাকে সেগুলো এখন মুছে মাছেদের খেতে দিয়ে সব গুছিয়ে নিলাম। এই যে দেখো রাত্রিরে এখন ডার্ক চকোলেট খাচ্ছে, বলো। আমার বাবা আমার মতো একটু দাও 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 দাও। আমিও খাই। আমিও খাবো, সবাই একটা একটা করে খাবো। আজকে এত তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, তো ওরা মোবাইল দেখছিল, গল্প করছিল দুজনে, কিন্তু তারপরে নাকি ওদের আবার খিদে পেয়ে গেছে, তাই জন্য উঠেছে ডার্ক চকোলেট খেতে। আর আমার তো ঘরের কাজ হয়েই গেল, এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি। এখন বাজে রাত্রি 11টার সময় আমার ব্রাশ করলাম, ফেস ওয়াশ করলাম, মানে সমস্ত কাজকর্ম সেরে দেখলে এখন খালি আমার এই ড্রেসটা ছেড়ে রাতের যে পোশাক সেটা পরে জাস্ট শুয়ে পড়বো। আর আজকে দুপুরে শুইনি, জানো তো। অন্য দিন কি হয়, আমি এডিটিং করবার পরে ধরো এডিটিং করে উঠতে উঠতে আমার বেজে যায় 5টা, পৌনে 5টা পুরোপুরি কমপ্লিট করতে। এবারে আমি 5টা থেকে হয়তো 6টা অবধি একটু ঘুমাই। ওই যে ঘুমটা দিই, মানে তার মাঝখানে ধরো নানান ধরনের হয়তো আশিস এলো, দরজা নক করলো, আবার আমি একটু শুলাম। ওই যে ঘুমটা হয়, ওটাতে আমার শরীরটা এত খারাপ করে দেয়, খাবার হজম হয় না। আজকে সেই সমস্ত কিচ্ছু হয়নি, আজকে খাবারও ঠিকঠাক হজম হয়েছে। আর সন্ধ্যা থেকে তারপরে কাজকর্মেরও এনার্জি ছিল, এই যে এত কিছু কাজ করলাম এসে। তো ভেবেছি বা দুপুরবেলা পরে যতই আমার ঘুম পাক আর যাই হোক, আমি ঘুমোবো না। যদিও বা ঘুমাই, আমাকে ঘুমোতে হলে ওই 2টোর মধ্যে থেকে শুয়ে পড়তে হবে। 2টো থেকে হয়তো আমি 4টে অবধি ঘুমোলাম, এই 2 ঘন্টা যদি ঘুমোতে পারি তাহলে ঠিক আছে। কিন্তু ওই যে ঝাপকি মেরে মেরে যে একটা মানে একটা টায়ার্ডনেস কাটাবার জন্য আমরা মাঝে মাঝে বলি না, টায়ার্ডনেস কেটে একটু শুয়ে নিই, ওইটা হচ্ছে খুব সাংঘাতিক। আর
ওরা দেখো শুয়ে পড়েছে, কারণ তোমাদের বললাম না আয়ুষ্মানের এখন সকাল সকাল স্কুল হচ্ছে, তো ওকে সকালবেলা ঘুম থেকে তোলা, উঠে না ও খুব খিটখিট খিটখিট করে, মানে ঘুমটা যেহেতু পুরোপুরি হয় না, কারণ হচ্ছে দেরি করে উঠতে, ও গতকাল ওর প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তো সেই জন্য ওকে ঘুমোতে দিয়েছিলাম যে ভালো করে ঘুমিয়ে নিক। তো ঘুমিয়ে নিয়েছিল, আজকে শরীর একদম ফ্রেশ ছিল, ওই জন্য আজকে ওকে তাড়াতাড়ি শুইয়ে দিলাম। ঘুমটা বাচ্চাদের খুব দরকার, খুব দরকার, এটা আমি একদম বুঝে গেছি। আর তোমরা আমার গান শুনতে চেয়েছো, আমি মাঝে মাঝে শোনাবো তোমাদের গান, রবীন্দ্রনাথেরই 2-4 লাইন গান গেয়ে শুনিয়ে ভিডিওটা শেষ করব। আমি কিন্তু গান প্রথাগত যে শিক্ষা সেটা আমার নেই, কিন্তু এমনি আমার ইচ্ছা হলো, তোমরা বলো না আমি যে সবসময় হাসি মুখে থাকি, তা বলে কি আমার জীবনে দুঃখ নেই, কিন্তু দুঃখটা আমি কোনো সময় কাউকে প্রকাশ করি না, কাউকে না, শুধু তোমরা তো মানে ক্যামেরার ওপারে থেকে দেখছো, অফ ক্যামেরা মানে আমার স্বামী বাদ দিলাম, স্বামীর কাছেও প্রকাশ করি না, আমার মনের কি দুঃখ দুর্বলতাটা আমি কারোর কাছে খুব একটা প্রকাশ করি না। হ্যাঁ, এমন নয় যে স্বামীকে হয়তো অভিযোগ করি না, তা নয়, কোনো কিছু খারাপ বা কিছু আমি অভিযোগ করি, কিন্তু মনের যে দুর্বলতা, যে জায়গাটা আমার কষ্টে, সেই কথাটা আমি কখনো প্রকাশ করি না। সেই জন্যই তোমরা আমাকে সবসময় হাসি মুখে দেখো, এমনকি অনেক ইউটিউবার দিদিরাও আমাকে এই ব্যাপারে বলেছে যে আমার প্রাপ্তি হয়তো খুব সামান্য, কিন্তু সেটাকেই আমি খুব উপভোগ করি, আর আমি চাই আমার ভিডিওর মাধ্যমে সেই পজিটিভিটিটাকেই ছড়িয়ে দিতে। তো শেষের 2 লাইন গাইছি, যেটা আমার মনের খুব কাছের, শুনে মনে হবে হয়তো যদি তোমরা আভ্যন্তরীণ মানেটা বুঝতে পারো, তাহলে ভাববো আমার গানটা গাওয়া সার্থকতা। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা ময়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা। আর সায়োনারার মানেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, দেখো সায়োনারা মানে আমার যতদূর মনে হয় টাটা বা গুড বাই, আসছি বা আবার দেখা হবে, এরকম কিছু একটা, এটা জাপানি ভাষা, ঠিক আছে? তো আমার এক সাবস্ক্রাইবার যিনি জাপানে থাকেন, তিনি যদি ভিডিওটা দেখেন এবং সংশোধন করে দেন, তো আমি পিন করে দেবো তার কমেন্টটা, তাহলে তোমরা ভালোভাবে আরও জানতে পারবে, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।